হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন ঘিয়ের কৌটো ব্যবহার করি তখন খেয়াল করে দেখবে বন্ধুরা, এরকম ভাবে যখন ঢাকনাটা খুলে দুধ ছাড়া ঘিয়ের বোতলটাকে ভাবে হেলিয়ে পরে ঘিটাকে আমরা ব্যবহার করে নিই, তখন কিন্তু এর গা বেয়ে বেশ খানিকটা ঘি পড়ে। তার ফলে দেখা যায় নিচটাও তো নোংরা হচ্ছে, সাথে গাটাও তেলতেলে একটা ভাব হয়ে আছে। আর যেখানে আমরা রাখছি সেই জায়গাটা ফ্লোরের মধ্যেও কিন্তু প্রচন্ড পরিমাণে ঘি পড়ে নষ্ট হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, জায়গাটা তো অপরিষ্কার হচ্ছে, সাথে আমাদের কাজটাও কিন্তু এক্সট্রা হচ্ছে। তার সাথে আরো একটা বিশেষ অসুবিধা হচ্ছে, ঘি কিন্তু অনেকটা ওয়েস্টেজ হচ্ছে। তো কি করতে হবে, নিয়ে নিয়েছি একটা পলিথিন প্যাকেট। পলিথিন প্যাকেটের মধ্যে এইভাবে ঘিয়ের কৌটোটাকে ভরে ঢাকনাটা খুলে নাও। এরপর একেবারে পলিথিন প্যাকেটটাকে একদম উপরের দিকে যে প্যাচগুলো রয়েছে না, ঢাকনার সাথে যে প্যাচগুলো আটকায়, সেই পর্যন্ত প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে তারপর উপর থেকে ঢাকনাটা টাইট করে বন্ধ করো। এইভাবে করলে দেখবে বন্ধুরা, ঘি তো একেবারে নষ্ট হবে না, গা বেয়ে পড়ে গাটাও নোংরা হবে না, সাথে যেখানে ফ্লোরে রাখবে সেই জায়গাটাও পরিষ্কার থাকবে। সাথে ঘি কিন্তু কোনো রকম ওয়েস্টেজ হবে না, কোনো রকম ভাবে ঘি ওয়েস্টেজ হবে না, কেননা একেবারে সাইডে কিন্তু একদম মাথার উপর পর্যন্ত এরকম ভাবে পলিথিনটা দিয়ে আমরা টাইট করে বেঁধে দিয়েছি, যার ফলে কাত করে ঘি নিলেও কিন্তু গা বেয়ে ঘি আর পড়বে না। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখে নাও পরের টিপস। এই ধরনের টমেটো কেচাপের যে খালি প্যাকেট গুলো হয়, এগুলো আমরা ফেলে দিই। তো এত কাজের একটা জিনিস আমরা কিন্তু এবার থেকে আর ফেলবো না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরাও এবার থেকে আর টমেটো কেচাপের খালি প্যাকেট ফেলবে না। আমাদের অনেকগুলো কাজ কিন্তু সহজ হয়ে যাবে। তো কি কাজ দেখো, ভালো করে কিন্তু আমি খালি প্যাকেটটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একটা প্যাকেট ভরা রয়েছে আর একটা প্যাকেট রয়েছে খালি। এই ভরা প্যাকেটটাও যখন ধীরে ধীরে খালি হয়ে যাবে তখনও কিন্তু আমি রেখে দেবো। এইভাবে আমার অনেকগুলো খালি টমেটো কেচাপের পাউচ প্যাকেট কিন্তু আমি জমিয়ে রেখে কাজটা করে নিই। তো কি করব, এই খালি প্যাকেটটার মধ্যে আমি ভালো করে জল ভরে নিচ্ছি। নর্মাল কলের জলই ভরে নেব। তো ভরে নেওয়ার পর ঢাকনাটাকে বন্ধ করে এবার আমরা এই কাজটা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে এটা দিয়ে আমরা কি কাজ করব। তো দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজে কিন্তু এমার্জেন্সি পারপাস বেশ কিছু আইস ব্যাগ থাকে। যেরকম ধরো হট ব্যাগ যেগুলো হয় না, সেগুলো থাকে। বিপদ তো কখনো বলে কয়ে আসে না। এছাড়াও যদি বাচ্চা বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু এমার্জেন্সি পারপাস বরফ আমরা জমিয়ে রাখি। তো হঠাৎ করে ব্যথা ট্যাথা পেলে এগুলো বের করে দিতে পারবো, কিন্তু সবার কাছে তো এই ধরনের আইস ব্যাগ নেই। তো তখন তারা কি করবে, এই ধরনের খালি টমেটো কেচাপের পাউচ প্যাকেটগুলো যদি আমরা জল ভরে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তাহলে কিন্তু এই পলিথিন প্যাকেটটা জমে গিয়ে সুন্দর একটা আইস ব্যাগের কাজ করবে। ২-৩ ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে আবার আমি এটাকে বের করে দেখাচ্ছি, একেবারে বরফ হয়ে জমে গেছে। তো এটাকে দিয়ে যদি আমরা কোনো ব্যথা জায়গায় আমরা সেঁক দিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা, বাজার থেকে কোনো রকম আইস ব্যাগ কেনার দরকার পড়বে না। ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু আমরা আবার রিইউজ করতে পারবো। তো এইভাবে আইস শেক দিয়ে নিলে কিন্তু আমাদের আরামও লাগবে। আর এটা কিন্তু হট আর কোল্ড দুটো ভাবেই আমরা ব্যবহার করতে পারি। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। এই ধরনের হেভি প্রিন্ট বা হেভি ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা, সুতোর কাজ করা জামা কাপড় আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু এগুলো যখন কাচি তখন এইভাবে ঘষে ঘষে তো কাচি না। আর এর মধ্যে যদি ময়লা পড়ে তখন দেখবে এই ধরনের ব্রাশ দিয়েই আমরা ঘষে ঘষে পরিষ্কার করি। কিন্তু এই ধরনের ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করলে একটা অসুবিধা হয়, এর যে সুতোর কাজগুলো না এই ব্রাশের দাঁতের মধ্যে আটকে গিয়ে পুরো সুতোর কাজটা নষ্ট হয়ে যায়। তো কিভাবে তাহলে আমরা এই জায়গাটা ময়লাটাকে পরিষ্কার করব? হাত দিয়ে তো উঠবে না, সাথে ব্রাশ দিয়ে করতে গেলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি একটা মোজা। পুরোনো মোজার মধ্যে ভালো করে এই যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটাকে এভাবে পরিয়ে নাও। তারপর এই ব্রাশটাকে দিয়ে যদি তোমরা নোংরা জামা কাপড় কাচো, সেক্ষেত্রে দেখবে অটোমেটিক তো পরিষ্কার হবে, সাথে স্টোন ওয়ার্ক করা থাকুক বা সুতোর কাজ করা থাকুক বা রাবার প্রিন্ট করা থাকুক, এই দাঁতগুলো লেগে যে জিনিসটা নষ্ট হয়ে যেত সেটা তো হবেই না। মোজার উপর দিয়ে থাকায় মোজা একটা প্রোটেকশন বা কভার হিসেবে কাজ করবে, সাথে পরিষ্কারও হবে, সাথে জামা কাপড়টা নষ্টও হবে না। তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা এই জামা কাপড়গুলো কেচে নিতে পারি, তাহলে অনেকদিন পর্যন্ত জামা কাপড়গুলো ভালো থাকবে, কোনো রকম ছিঁড়ে ফেটে যাবে না।
প্রয়োজন মতো তোমরা মোজা থেকে বের করে নাও, আবার মোজার মধ্যে ঢুকিয়ে এভাবে ব্যবহার করো। টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি আদা। আর বন্ধুরা, আদা যখন আমরা রান্নায় ব্যবহার করি, সবসময়ের জন্য তো আমরা শিলে বেটে বা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিতে পারি না। অল্প একটু দরকার হলে এইভাবে আমরা গ্রেট করে নিই। কিন্তু গ্রেট করতে গেলে একটা সমস্যা হয়, খুব বেশি ধারালো গ্রেটার থাকলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। এছাড়া গ্রেটারের এই যে ফাঁক অংশগুলো রয়েছে, এর মধ্যে এই আদা বা রসুনের যে ছিদ্রগুলো বন্ধ করে দেয় এই মসলাগুলো ঢুকে ঢুকে, ফলে ধার কমে যায়, নানান রকম সমস্যা হয় ঠিকঠাক মতো পরিষ্কার না করলে। তো কি করব, এরকম একটা পলিথিন প্যাকেটের মধ্যে এই গ্রেটারটাকে ভালো করে তোমরা মুড়িয়ে নাও। তারপর এই পলিথিন প্যাকেটটার উপর দিয়ে যদি তোমরা মসলাটা পেস্ট করো, সেটা পেঁয়াজ আদা রসুনই হোক, যাই হোক না কেন, সুন্দর মতো তো পেস্ট হয়ে যাবেই, সাথে কিন্তু গ্রেটারটাও নোংরা হবে না। আর সব থেকে বড় কথা, আমাদের হাতও কেটে যাবে না। এইভাবে ধারালো কাজ করতে গেলে কিন্তু হাত একটা কেটে গেলে আমাদের অন্যান্য কাজ করতেও ভীষণই কষ্ট হয়। তো এইভাবে গ্রেট করে নিলে দেখতে পাচ্ছ গ্রেটও হয়ে যাচ্ছে, সাথে কিন্তু দেখবে বন্ধুরা একেবারে গ্রেটারটা পরিষ্কার রয়েছে। তো এইভাবে যদি আমরা যে কোনো ধরনের মসলা গ্রেট করে নিই, তাতে সময়ও বাঁচবে, গ্রেটার আলাদা করে মাজা ঘষার দরকার পড়বে না। এরপর গ্রেটারটা আমি তোমাদের বের করে দেখাচ্ছি, গ্রেটারটা একেবারে কিন্তু পরিষ্কার রয়েছে। সাথে দেখো কতগুলো প্লাস পয়েন্ট, আমাদের মশলাটাও বাটা হয়ে গেল, আমাদের হাতও কাটলো না। এরকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে বেশ খানিকটা সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, মিক্সি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু মিক্সি ব্যবহার করার সময় একটা সমস্যা কি হয়, এই যে নিচে মোটরটা রয়েছে, এই মোটরটা কি অনেক সময় জাম্প হয়ে যায়। এটা কেন জাম্প হয় বলতো? অনেক সময় ধুলো ময়লা বা মশলার টুকরো এইগুলো ঢুকতে থাকলে কিন্তু এই জায়গাটা জাম হতে থাকে, যার কারণে ঠিকঠাক মতো আমরা মিক্সি যখন চালাই তখন দেখবে এই জায়গাটা এতটাই আটকে আটকে যায়, ঠিকঠাক মতো এই জারটা ঘোরে না, তার ফলে কিন্তু মশলাও ঠিকঠাক মতো গুঁড়ো হয় না। আমরা কিছু বুঝে না বুঝে তখন কিন্তু নতুন একটা মিক্সি কিনে আনি বা এটাকে রিপেয়ার করতে দিই। তো কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু আমরা এটাকে আবার আগের মতো ঠিকঠাক করে নিতে পারবো। আর এটার স্পিড আমরা বাড়িয়ে দিতে পারবো দুগুণ। তো তার জন্য নিয়ে নিতে হবে একটুখানি ভ্যাসলিন। ভ্যাসলিনটাকে এইরকম ভাবে এর যে মোটরটা রয়েছে, মোটরের আশেপাশে যে পার্টস গুলো রয়েছে বা লোহার যে সমস্ত জিনিসপত্র বা এগুলো রয়েছে না, সেখানে ভালো করে একটুখানি ভ্যাসলিন দিয়ে দাও। ভ্যাসলিনের মধ্যে একটুখানি তৈলাক্ত ভাব থাকায় খুব সুন্দর মতো কিন্তু কাজটা করবে। ভ্যাসলিনের পরিবর্তে তোমরা নারকেল তেল দিতে পারো, কিন্তু ভ্যাসলিনেই ভালো কাজ হবে। ভালো মতো দিয়ে এরপর খানিকটা হয়তো প্রথম জাম হবে, তারপর তোমরা দেখলে একেবারে অবিশ্বাস্য হয়ে যাবে যে এটা এতটা কিভাবে, যেটা ঘুরতেই চাইছিল না, কিভাবে এটা আবার ঠিক হয়ে গেল। তো এতটাই স্পিড হয়ে যাবে না, একদম নতুন যেরকম ভাবে মিক্সি আমরা কিনে আনার পর এটার স্পিড থাকে, ঠিক সেরকমই যতটা জাম হয়ে যাচ্ছিল তার থেকে প্রায় দুগুণ স্পিড বেড়ে যাবে। তো এইভাবে ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে যদি আমরা খুব সহজে মিক্সিটাকে ধার করে নিতে পারি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এভাবেই কিন্তু আমরা জারের মধ্যেও একটুখানি ভ্যাসলিন দিলে এই জারটাও মুভমেন্ট হতে খুব সুবিধা হবে। বাট মিক্সি খারাপ হলেই কিন্তু আমরা সহজে দোকানে নিয়ে যাব না। দোকানে নিয়ে যাওয়ার আগে যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিতে পারি, তাহলে ঘরে কিন্তু এটাকে আমরা রিপেয়ার করে নিতে পারবো, আর আমাদের কিন্তু বেশ খানিকটা সেভও হবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।